السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل حج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام. وقال الله سبحانه وتعالى: قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم إلى أن قال أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমরা চান্দ্র মাসের বিচারে এই সময়ে বিশেষ গুরুত্বপূর্ণ একটা মাসে এসে অবস্থান করছি। চান্দ্র মাসের 11তম মাস জিলকাদ। সেই জিলকাদ মাসের প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেছে। জিলকাদ মাসের দ্বিতীয় সপ্তাহে আমরা পদার্পণ করেছি। এর অর্থ হল মুসলমানদের জীবনের অন্যতম উৎসব মুখর দুইটা দিনের সবচেয়ে বড় দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমরা কিছুদিন আগেও আলোচনা করেছি, ঈদ বিষয়ে বলছেন যে দুইটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন قد আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, দুইটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন তোমাদেরকে, যেই দুই দিন অন্যান্য ধর্মের লোকেরা যেই দুই দিন উৎসব করত সেই দুই দিনের চেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এই দুইটা দিন ছিল, একটা হলো ইয়াউমুল ফিতর ওয়া ইয়াউমুল আযহা।
ঈদুল ফিতরের দিবস আর একটা ঈদুল আজহার দিবস। তো এই দুইটা দিন গুরুত্বপূর্ণ দিবস ছিল, যেই দুই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য ধর্মাবলম্বী যে লোকজন ছিল, সেই ধর্মাবলম্বী লোকজন তাদের যে উৎসব ছিল সেই উৎসব থেকে মুসলমানদেরকে সরে আসতে, সেই উৎসবে যেন মুসলমানরা লিপ্ত না হয়, এই জন্য স্বয়ংক্রিয়ভাবে মুসলমানদের স্বকীয়তা বজায় রাখার জন্য যে দুইটা ঈদ দিয়েছিলেন, এর মধ্যে একটা ছিল ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। তো জিলকদ মাসের দ্বিতীয় সপ্তাহে আমরা চলে এসেছি। এর অর্থ হলো ঈদুল আজহা। সেই ঈদুল আজহা যেটা দুই ঈদের মধ্যেও, যেটাকে উলামায়ে কেরাম ঈদুল কুবরা বা ঈদ আকবার, বড় ঈদ হিসাবে আখ্যা দিয়েছেন, সেই ঈদুল আজহা কোরবানির ঈদ হিসাবে যেটাকে আমরা বলি, সেই ঈদের আর সর্বোচ্চ 1 মাস সময় বাকি আছে আমাদের। তো আমরা ধারাবাহিক আলোচনা করে আসছিলাম, সেই আলোচনায় স্বভাবতই আমাদের ছেদ পড়ছে, কারণ এই যে ঈদুল আজহা, সেই ঈদুল আজহা কেন্দ্রিক দুইটা গুরুত্বপূর্ণ বিষয়। যে দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, একে তো হলো ঈদ, যেটা ঈদে আকবার বলা হয়, বড় ঈদ বলা হয়, সেই ঈদ। এই ঈদ বিষয়ক এটাই তো নতুন একটা বিষয়বস্তু। পাশাপাশি এই ঈদের সাথে জড়িত দুইটা বড় মুসলমানদের আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত যে আরকানগুলি আছে, যে কার্যকলাপগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য আবশ্যক করেছেন, এর মধ্যে বড় দুইটা কাজ এই ঈদকে জড়িয়ে আছে। এর মধ্যে একটা হলো যেটা আপনারা আরকানে খামসা, 5টা স্তম্ভ, সেই 5 স্তম্ভের মধ্যে একটা, এবং আরেকটা সেই দিনকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরকানে খামসার কথা, ইসলামের যে বুনিয়াদী বিষয়, ইসলাম যে 5টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, সেই আলোকপাত করতে গিয়ে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি মোট 5টা জিনিসের উপরে। এর মধ্যে একটা হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য প্রদান যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল, যেটাকে আমরা কালিমা হিসেবে চিনি। তারপরে বলা হচ্ছে ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করা। সালাত কায়েম করা, সালাত কায়েম বিষয়ে আমরা কথা বলেছি। সোজা কথা আমরা যদি এখন বলতে চাই, তাহলে নামাজ পড়া, যেটাকে আমরা বলি, সে নামাজের কথা। এরপরে বলছেন ওয়া ইতাইজ যাকাত, কালিমা। তারপরে দ্বিতীয়টা ইকামাতুস সালাত, নামাজ কায়েম করা। তারপরে বলছেন ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। এই 3টা কথা বলার পরে তো এই বুখারী এবং মুসলিম এই কিতাবগুলিতে হাদিসের ভাষ্য এবং শব্দের তারতম্য আছে। ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জি বাইতিল্লাহ, বা কোনটায় আছে ওয়া হজ্জিল্লাহি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। 4 নম্বরে কোন হাদিসে হজের আলোকপাত হয়েছে। এরপরে সাওমের কথা, রোজার কথা বলা হচ্ছে, এবং অন্য অনেক রিওয়ায়াতে এরকমও আছে যেখানে উল্টা করা হচ্ছে। কোনটায় হজের কথা চতুর্থে, এরপরে রমজান মাসে রোজা রাখা, সেটা 5 নম্বরে বলা হচ্ছে। আবার কোনটায় 5 নম্বরে হজের কথা, আর 4 নম্বরে বলা হচ্ছে রমজান মাসে রোজা রাখা। তো যাই হোক, মোট 5 রুকুনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রুকুন, সেটা হলো হজ। এই যে ঈদ আসছে, সেই ঈদের সময়টাতে জড়িয়ে আছে এই হজের বিধান। এই হজের বিধানের সাথে হজ পালন করা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান, এবং 5টা রুকুনের মধ্যে অন্যতম একটা, এটা গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধান। এই বিধান যারা পালন করবেন, তাদের সাথে
তাল মিলিয়ে তাদের সাথে যারা হজে যাবেন না, তারাও যারা হজে গিয়েছেন তাদের সাথে একটা তাদের আমলগুলি স্মরণ করে এবং সেগুলির সাথে একাত্মতা পোষণ করে বেশ কিছু আমলের কথা অন্যদের সাথেও অন্যদেরকেও করার কথা হাদিসের মধ্যে এসেছে। এই যে ঈদের কথা আমরা বলছি, সেই ঈদের সময়ে ঈদ পালন করা, ঈদ পালনের পদ্ধতি এবং প্রক্রিয়া, এটা 1 মাস আগে আমরা আলোচনা করেছি। মুসলমানদের ঈদ পালন কিরকম হবে? মুসলমানদের ঈদ পালন, ঈদ দুইটা দেওয়াই হয়েছিল। অন্য ধর্মের লোকজন উৎসব করত, মুসলমানরা যখন দেখলো যে এরা উৎসব করে, আমাদেরও তো উৎসব করতে মনে চায়, সেই চাওয়া পূরণের করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদেরকেও 2টা ঈদ দেওয়া হলো। অর্থাৎ এই অন্য ধর্মের লোকজনের যে উৎসব আছে, 31 নাইটে, পহেলা বৈশাখ, যা যা অন্যরা করে, এগুলি তোমরা করবে না, তোমাদেরকে নতুন করে দেওয়া হচ্ছে 2টা। এই হলো ঈদ পালনের বেসিক কথা, যেটা আমরা সবিস্তারে আলোচনা করেছি। তো সেই ঈদ পালন তো একটা নতুন বিষয়বস্তু। পাশাপাশি 2টা জিনিস সামনে যে ঈদ আসছে সেই ঈদের সাথে জড়িত। একটা হলো হজ পালন। হজ পালন এটা ইসলামের যে 5টা ভিত্তি এর মধ্যে একটা। এই হজ পালন করা এবং হজ পালন করতে গিয়ে বেশ কিছু কাজ করতে হয়। বেশ কিছু কাজ যেগুলি করতে হয়, এর মধ্যে কিছু কাজকে আলাদাভাবে এমন করা হয়েছে যেগুলো যারা হজ পালন করবেন না তাদেরকেও করতে বলা হচ্ছে। কিছুটা ওয়াজিব আছে, কোনোটা আছে মুস্তাহাব, তারতম্য আছে। কিন্তু হাজী সাহেবগণ যে কাজগুলি করবেন তাদের সাথে একাত্মতা পোষণ করত, হজের গুরুত্বের প্রতি লক্ষ্য রেখে যারা হজ পালন করবেন তারা যেই কাজগুলি করবেন, এই কাজগুলি অন্য এলাকায় যারা বসবাস করবে, যারা হজে যাবে না, তাদেরকেও করতে নির্দেশনা বা উৎসাহ দেওয়া হচ্ছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো আপনারা যারা হজ করেছেন বা হজ বিষয়ক আপনাদের যাদের অবগতি আছে তারা জানেন, হজ করতে গেলে দম দিতে হয়। দম দিতে হয় মানে জবাই করতে হয়। এই পশু জবাই যেটা, সেটা হজ পালনের জন্য এটা জরুরি একটা বিষয়, আবশ্যক করণীয়। তো এইটা মূলত এই কাজটা যারা হজ করবেন তাদের জন্য। কিন্তু তাদের সাথে হাজী সাহেব যারা এই কাজটা করবেন, সেই হাজী সাহেবদের সাথে একাত্মতা পোষণ করো। তো এই একটা কাজ আছে যেটাকে অন্যদের জন্য আবশ্যক করা হয়েছে। সামর্থ্যবান ব্যক্তি যারা আছেন তাদের জন্য এই পশু জবাই করতে হয়, কোরবানি করতে হয়। তো এটা হলো হাজী সাহেবদের সাথে একাত্মতা পোষণ করত কাজগুলির মধ্যে সবচেয়ে বড় কাজ। এটা কোরবানির ইতিহাস বিষয়ক কথা আপনারা বহু শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের সাথে জড়িত যে ইতিহাস, সেই ইতিহাস যদি আমাদের ফুরসত হয় তাহলে আমরা বলার চেষ্টা করব। তো এখন যে কথা আমরা বলছি সেটা হলো এই কোরবানি। সেই কোরবানির যে বিধানটা, এই কোরবানির বিধান এমন একটা বিধান, সাহেবদের এমন এক কাজ, যেই কাজটা যারা হজে যাবেন না তাদের জন্য জরুরি, তাদের জন্য ওয়াজিব। অনেকটা ধমকির সুরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযাক্কি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। ঈদের দিন, কোরবানির ঈদের দিন, তো ঈদের নামাজ পড়তে সবাই, ঈদের নামাজ একটা এমনিতে ইবাদত তো বটেই, পাশাপাশি মানুষ এটাকে আনন্দ হিসেবেও নেয়। ইবাদত হিসেবেও মনে করে, আনন্দ হিসেবেও মানুষ মনে করে। ইবাদত আর আনন্দ 2টা জিনিস একাত্তা হয়ে গেলে এখানে লোকজনের ভিড় পড়ে। তো মানুষজন ঈদের দিন মুসাল্লায় যেতে, মানে ঈদগাহে যাওয়ার জন্য মানুষ মরিয়া থাকে। তো এই সময়টাকে অনেকটা ইমোশনাল ব্ল্যাকমেইল করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সামর্থ্য থাকার পরেও যদি কেউ কোরবানি না করে তাহলে সে যেন এই ঈদের ঈদগাহে, ঈদের মুসাল্লায় সে যেন না আসে। এই ব্যক্তি সামর্থ্য থাকলো কিন্তু সে কোরবানি করলো না, সেই ব্যক্তি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, আমাদের মুসাল্লায়, মানে আমাদের ঈদগাহে যেন সে উপস্থিত না হয়। তো এই যে কোরবানি করা, হাজী সাহেবদের সাথে একাত্মতা পোষণ করা, এই আমল যেটা, সেই আমলটা এটা হলো একটা আবশ্যিক বিধান। মূলত এই কাজটা জরুরি। হজ যারা করতেন তাদের থেকে শুরু হলেও পরবর্তী অন্যদেরকেও এই কাজটা করতে হয়। এই ধরনের আরো কিছু কাজ আছে। এর মধ্যে একটা হলো
সাওমু ইয়াউমি আরাফা, আরাফার দিবসের রোজা। আরাফার দিবসে রোজা রাখা, এই আরাফার দিবসে রোজা রাখা, এই আরাফার দিবস এই নামটাই বলছে যে এটা হাজী সাহেবদের সাথে সম্পৃক্ত একটা আমল। কারণ আরাফার দিবস মানেই হলো যারা হজ করতে যান ওনারা যেই আরাফায় অবস্থান করেন, তো ওনারা যেই দিন আরাফায় অবস্থান করেন সেই দিনটাকে ইয়াউমে আরাফা বলে, আরাফার দিবস বলেন। এই দিবসটা হলো 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ। তো জিলহজ মাসের 9 তারিখ হওয়ার কারণে এর অর্থ হলো ঈদের আগের দিন। তো ভৌগোলিক একটা পরিস্থিতির কারণে যেই দেশে হজ পালন করা হয় সেই দেশের সাথে চন্দ্র মাসের তারিখ যেটা সেটা আমাদের সাথে মিলে না। তো না মিলার কারণে আমরা ইতিপূর্বেও হয়তো বলেছি যে সবচেয়ে সুন্দর এবং নিরাপদ হলো 2 দিন রোজা রাখা আমাদের জন্য, আমাদের ঈদের আগের দিন আর হাজী সাহেবদের ঈদের আগের দিন। আমাদের 9 তারিখ এবং বস্তুত যেই দিন ইয়াউমে আরাফা, যেই দিন আরাফার দিবসে সাধারণত সেটা আমাদের হিসেবে 8 তারিখ হয়ে থাকে, সাধারণত একদিনের তারতম্য 8 তারিখ আর 9 তারিখ, এই 2 দিন হলে নিশ্চিত আরাফা যেটা সেই আরাফার দিবসে রোজা রাখা হয়। এই কথাগুলি আমরা সেই সময় আবার স্মরণ করে দেওয়ার চেষ্টা করবো। আমরা বলছি ঈদ কেন্দ্রিক যে বিষয়গুলো আমাদের সামনে উপস্থিত হচ্ছে সেগুলোর একটা মিস্ট্রি। তো এই হলো আরেকটা বিষয়, হাজী সাহেবরার সাথে সম্পৃক্ত যে আমল সেটাকে তাদের এই আমলগুলিকে স্মরণ করাতো যে অন্য লোকদের সাথেও সম্পৃক্ত হয়েছে যে বিষয়গুলো, এর মধ্যে একটা আরাফা। এই আরাফা এই দিনে রোজা রাখা এটা আবার কুরবানি করার মতো ওয়াজিব কিছু না, এটা উৎসাহমূলক একটা বিষয়। এটা সংক্রান্ত এই দিন রোজা রাখলে কি হয় এর ফজিলত বিষয়ক আলোচনা ইনশাআল্লাহ আমরা সামনে বলবো। ঠিক তদ্রুপ আরেকটা কাজ, সেটা হলো যারা হজ করবেন, এই হজ করতে যারা ইচ্ছুক তাদের কুরবানি করতে হবে, দম দিতে হয়। এবং সেই দম দেওয়ার একটা নিয়ম হলো 10 তারিখে পশু জবাই করার সময়, যে সময় পশু জবাই করা হবে, এই 10 তারিখের পশু জবাই হওয়ার আগ পর্যন্ত, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে এই পশু জবাই করার আগ পর্যন্ত এই সময়টাতে যারা কুরবানি করবেন ওনারা হাতের নখ, পায়ের নখ, তারপরে চুল, মোজ ইত্যাদি শরীরের অবাঞ্ছিত যেসব পশম কর্তনযোগ্য এগুলো কোনোটা কাটবেন না এবং এগুলিতে ছুঁবেন না, ধরবেন না। এটা হলো আরেকটা আমল। এই আমলগুলি সবগুলি হলো হজ কেন্দ্রিক, কিন্তু যারা হজে যাবেন না তাদের সাথেও সম্পৃক্ত হয়েছে, তাদের জন্য এগুলি করা কোনোটা আবশ্যক, কোনোটা ভালো। তো এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের চাঁদ ওঠার পরে যারা কুরবানি করবে, ফালা ইয়াখুযান্না মিন শারিহি ওয়া আসফারিহি শাইআ, চুল, পশম বা নখ ইত্যাদির কোনো কিছুতে তারা ধরবে না, ছুবে না, মানে কাটবে না, উঠাবে না। তো এই হলো কার্যকলাপ, যে কার্যকলাপগুলো হজের গুরুত্ব বহন করে। এই হজ কত গুরুত্বপূর্ণ আমল এবং আরকানে খামসার মধ্যে ইসলামের মূল ভিত্তির মধ্য থেকে এটার গুরুত্ব ঠিক কতখানি এটা বুঝিয়ে দেওয়ার জন্য এই কাজগুলি, যে হজ যারা করবেন, হাজী সাহেব যারা আছেন তারা তো হজ করবেনই, তারা হজ করার পাশাপাশি যারা হজে যাবেন না তারা এই হজের গুরুত্বের দিকে লক্ষ্য রেখে হজের ক্ষেত্রে কিছু এমন আমল আছে যে আমলগুলি এতই গুরুত্বপূর্ণ যে এগুলি যারা হজে যাবেন না তাদের জন্য অকরণীয়, তারাও এগুলির সাথে একাত্মতা পোষণ করবেন। তো এই হলো আমাদের যে জিলহজ মাস আসছে, জিলহজ মাস ঢোকার অর্থ হলো আশহুরে হজ, হজের মাস ঢোকা। হজের মাস হিসাবে যে মাসগুলিকে চিহ্নিত করা হয় এর মধ্যে এই মাস জিলহজ মাস যেটা, সেই জিলহজ মাসের পাশাপাশি জিলকাদ মাস এটাও আছে, এবং সাথে সাথে আশহুরে হুরুম
সম্মানিত মাস, এই বিষয়ে আমরা অনেক বলেছি। সম্মানিত মাসের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের গণনায় 12টি মাস, যার মধ্যে 4টা মাস হলো আশহুরে হুরুম। আশহুরে হুরুম 4 মাস। এই আশহুরে হুরুমের অন্তর্ভুক্ত মাসগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে গুনে বলেন, আয-যামানু ক্বাদ ইসতাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম সালাতুন মুতাওয়ালিয়াতুন, 3টা টানা, যিলকাদা ওয়া যিলহজ্জা ওয়াল মুহররম। যিলকাদ, যিলহজ, মুহররম। ওয়া রাজব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। শাবান এবং জুমাদার মাঝখানের যে রজব মাস সেটাও। এই 4টা, এর মধ্যে অনেক দিনের বিরতির পরে নতুন একটা মাস ঢুকছে। টানা 3টা মাস হলো আশহুরে হুরুম, সম্মানিত মাস। এই টানা 3টার মধ্যে যুলকাদ, যিলহজ আর মুহররম, এর মধ্যে যুলকাদ ঢুকলো। এর মানে বেশ লম্বা একটা কয়েক মাসের বিরতির পরে আশহুরে হুরুমের মধ্যে একটা মাস ঢুকছে, সম্মানিত মাস। এই সম্মানিত মাস বিষয়ে কি করণীয় সেটাও আমরা বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসেছেন। সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারছেন না, তুমি কে? এই সাহাবীর ধারণা ছিল যে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন, কারণ গত বছর আমি এসেছিলাম, বেশ আমাদের মধ্যে কথোপকথন হয়েছিল, আমাকে চিনবে একটা ধারণা ছিল। নবী যখন চিনছেন না, উনি অনেকটা মুশড়ে পড়েন যে আমাকে উনি চিনতে পারলেন না। পরিচয় দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার এই অবস্থা, শরীরের এই অবস্থা, একদম শুকিয়ে গেছো। উনি বললেন যে হুজুর, আপনার সাথে গত বছর সাক্ষাৎ করে যাওয়ার পরে রোজার এই পরিমাণ ফজিলত শুনে গিয়েছিলাম যে এরপরে আর কখনো রোজা ভাঙিনি আমি। তো এই সাহাবীকে বললেন যে তোমার শরীরের হক আছে, তোমার এত বেশি রোজা রাখবে না। নির্দিষ্ট কিছু রোজার নাম বলে দিলেন, রমজানের রোজা, আরাফার রোজা, জিলহজ মাস ঢুকলে 10টা রোজা, আর আশুরার রোজা, এই গুটি কয়েকটা রোজা রাখবে। বললেন হুজুর, আমার সামর্থ্য অনেক বেশি, আমি আরো অনেক বেশি রোজা রাখতে পারবো, আরো বলেন। তখন বলেছিলেন যে সুম মিনাল হুরুমি ওয়া আফতির, আশহুরে হুরুম এসে বললে রোজা রাখবা আর ভাঙবা, একদিন রাখবা একদিন ভাঙবা, এইভাবে। মানে আশহুরে হুরুমে বেশি বেশি রোজা রাখা, এটা একটা আমল। আর বিশেষ করে জিলহজ মাসের 10 দিন ঢোকার পরে ওই সময়টা রোজা রাখা, এটা আরো বেশি রিওয়ায়াত দ্বারা প্রমাণিত। এমনিতেও আশহুরে হুরুম মাসে রোজা রাখার কথা, এটা স্বীকৃত একটা আমল। তো আশহুরে হুরুম যেহেতু এসেছে, সেই জন্য আমরা বিশেষভাবে আবার স্মরণ করিয়ে দিচ্ছি আশহুরে হুরুমের যে আমল, এর মধ্যে একটা হলো এই রোজা রাখা। এরপরে হজ কেন্দ্রিক কথা, হজের আবশ্যকীয়তা এবং হজ করার প্রক্রিয়া পদ্ধতি। হজ কেন্দ্রিক বেশ কিছু লৌকিকতা এখন আমাদের সমাজে প্রচলিত। আগে থেকেই অনেক লৌকিকতা ছিল। হজ করে আসার পর থেকে নিজেদের নানার সামনে হাদিসাব লাগানো, আলহাজ লাগানো, এইসব কিছু লৌকিকতা থেকে শুরু করে এরপরে এখন তো হজে যাওয়ার পরে আগে থেকে বিশেষ জানান দিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করিয়ে, এরপরে সাথে যুক্ত হয়েছে এখন হজে যাওয়ার পরে মোবাইল ইত্যাদি দিয়ে ছবি, ক্যামেরার মাধ্যমে এগুলোকে স্মরণীয় করে রাখা। আর অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা সবিস্তারে আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই হজের যে রুকুন, যে স্তম্ভ, এই হজের আমলটা ভালোভাবে বুঝার এবং আমাদের সবাইকে হজ করার মতো তৌফিক দান করুন।